আশা করছি আমার ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে। তো আমি এসে গেছি বিটকয়েনের 15 মিনিট টাইম ফ্রেমে। আজকে বিটকয়েনটাকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবো এবং দেখার চেষ্টা করবো বিটকয়েনে কী হচ্ছে না হচ্ছে। তো প্রথমেই দেখতে পাচ্ছি বিটকয়েন আছে একটা ডাউন ট্রেন্ডে, ঠিক আছে। এবং আমরা যদি এখানে দেখি মার্কেট একটা লেভেল সাস্টেন করছে, সাস্টেন করার পর একটু উপরে যাচ্ছে, একটু উপরে গিয়ে আবার নিচে ধরাস করে পড়ে যাচ্ছে, আবার একটুখানি উপরে গিয়ে সাস্টেন করছে, আবার ওইটার পুরো যাচ্ছে গিয়ে আবার নিচে সাস্টেন করে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এটা হওয়ার কারণ হচ্ছে লিকুইডিটির জন্য। তো মার্কেট কি করছে, মার্কেট একটা রেঞ্জের মধ্যে ঘুরছে, যেটাকে আমরা এসএমজি কনসেপ্টে যেটাকে আমরা বলি অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। তো আমরা এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি এটা একটা অ্যাকুমুলেশন তৈরি হয়েছে। মার্কেট এখানে সাইড ওয়েজ ছিল, এখানে ওপরে লিকুইডিটি তৈরি হয়েছে এবং নিচেও লিকুইডিটি তৈরি হয়েছে। সুতরাং মার্কেট কি করলো, মার্কেট এখানে একটা বড় টপ এজ বানালো, যেখানে মার্কেট ম্যানিপুলেশন করলো এবং সবার স্টপ লস গুলোকে হান্ট করে দিল। তারপর মার্কেট কিন্তু কি করলো, আসল মুভটা দিল। দেওয়ার পর মার্কেট একটা জোনে সাস্টেন করলো, করার পর আবার একইভাবে মার্কেট কিন্তু অ্যাকুমুলেশন ফেজে গেল। যাওয়ার পর মার্কেট আবার ম্যানিপুলেশন করলো, সবার সব স্টপ লস গুলোকে ওড়ানোর পর নিজের আসল মুভটাকে দিল। দেওয়ার পর এখন দেখা যাচ্ছে মার্কেট কিন্তু আবার কি করছে, আবার সাস্টেন করেছে। এখানে সাস্টেন করার পর এবার দেখা যাচ্ছে ওপরের দিকে এখানে ম্যানিপুলেশনটা এসছে, আসার পরে আবার এখানে নিচে ডিস্ট্রিবিউশন ফেজে এখন মার্কেট আছে। কিন্তু আমরা যদি দেখি ভালো করে, এইখানে মার্কেট একটা ক্লিয়ার ডিমান্ড জোন আছে, যেই ডিমান্ড জোনটা থেকে মার্কেট বারবার রিজেকশন নিচ্ছে, বারবার। এর আগে দেখেছেন, কারণ যতবার মার্কেট এই জোনটাতে এসছে ততবার মার্কেট রিজেক্ট করছে। এখনো দেখতে পাচ্ছেন একটা রিজেকশন ক্যান্ডেল হ্যামার তৈরি হয়েছে। সুতরাং মার্কেটের এখান থেকে উপরে যাওয়ার চান্স বেশি আছে। তো আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম স্মার্ট মানি কনসেপ্টের পাওয়ার অফ 3 কম্বো কোর্স, যেটাতে আমরা মার্কেটকে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন ও ডিস্ট্রিবিউশন ফেজে শিখবো। এরকম আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।